আচ্ছা, আজকের ক্লাসে আমরা করব দশম শ্রেণীর সম্পাদ্যের ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন। তো প্রথমে আমরা দেখে নেব দশম শ্রেণীর যেটা ত্রিভুজের পরিবৃত্ত আছে সেটা কিন্তু কোষে দেখি 11তে দেওয়া হয়েছে, কোষে দেখি 11 অধ্যায়ের। আচ্ছা, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে কিন্তু 1 দাগের 5 নম্বর। সেটাতে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে এগুলোর ত্রিভুজগুলো অঙ্কন করি এবং প্রতি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব বলেছে, একটা ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটোর পরিমাপ বলে দিয়েছে 75 ডিগ্রি আর 55 ডিগ্রি। তাহলে আমাদের তিনটে জিনিস আঁকতে হবে। প্রথমে 6.7 সেন্টিমিটার বাহু আর কি বলেছে 75 ডিগ্রি আর 55 ডিগ্রি কোণ কিন্তু আঁকতে হবে। তো আমরা এঁকে নেব। আচ্ছা, তো আমরা খাতাতে যাই। প্রথমে এখানে আমরা স্কেলে করে 6.7 সেন্টিমিটার একটা বাহু এঁকে নেব। 6.7 সেন্টিমিটার। তো হবে কি, এখান থেকে কিন্তু এত দূর হবে 6.7 সেন্টিমিটার এই পর্যন্ত। তাহলে সেটা আমরা প্রথমে এঁকে নিই। আচ্ছা, 6.7 সেন্টিমিটার বাহু আঁকা হয়েছে। এবার আমরা কিন্তু নাম দেবো এ আর এখানে বি। ঠিক আছে, এটা হচ্ছে 6.7 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, এরপরে আমরা বাহুর পরে আমরা আঁকবো একটা 75 ডিগ্রি কোণ এবং একটা আঁকবো এখানে 55 ডিগ্রি কোণ। ওকে, তাহলে আমরা প্রথমে কিন্তু 75 ডিগ্রি কোণটা এঁকে নিই। 75 ডিগ্রি কোণ এখানে। তো 75 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে একটা দাগ দিয়ে আচ্ছা, প্রথমে আমরা 75 ডিগ্রি কোণ আঁকার জন্য এভাবে একটা কিন্তু দাগ নিয়ে নেবো স্কেলে করে। তারপর কিন্তু আমরা এভাবে কিন্তু বসাবো আমাদের রুলারটা কিন্তু বসাবো এভাবে, কম্পাসটা এখানে কম্পাস বসিয়ে একটা যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে আমরা কিন্তু এভাবে এটা কাটবো। যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এভাবে কিন্তু কাটবো। এভাবে একটা কাটবো। প্রথমে কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকতে হবে আমাদের। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের যেরকম করতে হয় আমরা জানি যে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে যেভাবে করতে হয় ওই মাপটা নিয়ে কিন্তু আমরা এখানে বসিয়ে এভাবে এখানে বসিয়ে আমরা এখান থেকে এভাবে কাটবো। তারপর সেটা নিয়ে আবার এখানে বসিয়ে এখানে একটা আর এখানে একটা এবং সেই মাপটাতেই এখানে বসিয়ে আমরা যে ওপর দিকে যেটা কেটেছি সেটাকে কিন্তু এভাবে কেটে নেব। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা এইটার সঙ্গে কিন্তু এইটার এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটার আমরা একটা যোগ করে দেবো। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আচ্ছা, আমাদের যোগ করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এটা 90 ডিগ্রি হয়েছে। এবার যেহেতু আমাদের 75 ডিগ্রি আঁকতে হবে, তাহলে আমরা এই 90 ডিগ্রির কিন্তু হাফ করব। 90 ডিগ্রির হাফ অর্থাৎ 45 ডিগ্রি করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি হাফ করার জন্য এইখান থেকে যেটা আমরা নাম দিই, একটা নাম দিয়ে দিই আমরা। এখানে একটা নাম দেবো ও, এটা নাম দেবো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, তো এর 90 ডিগ্রি হাফ করার জন্য আমরা এ থেকে সি পর্যন্ত কিন্তু মেপে নেব। প্রথমে এ থেকে সি পর্যন্ত যে মাপটা সেটা কিন্তু আমরা নিয়ে নেব। এ থেকে সি পর্যন্ত একটু কমাতে হতে পারে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা এ থেকে সি পর্যন্ত মাপটা নিয়ে এভাবে বসিয়ে একটু ছোট করি, বাস। এবার আমরা এখান থেকে এইভাবে কাটবো। ওকে, আর এখান থেকে আবার কিন্তু আমরা
বসিয়ে এভাবে কাটবো। আচ্ছা, এরপর আমরা এই যে এইখানটাতে এইটা হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রির হাফ। তাহলে আমরা এর সঙ্গে কিন্তু এই দিকে একটা যোগ করে দেবো, এখান থেকে এই পয়েন্টটা কিন্তু আমরা যোগ করে দেবো এদিকে স্কেলে করে। আচ্ছা, এবার আমাদের যোগ করা কিন্তু হয়ে গেছে। এবার এটা হচ্ছে 45 ডিগ্রি, যেটা আমরা পেলাম সি ডি, এটা ডি পয়েন্ট, সেটা কিন্তু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যে ডি ও সি, এটা 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি যখন হলো, তাহলে এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এই পয়েন্টে বসাবো, এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবো। এখান থেকে আমরা এই মাপটাই নেব যেটা আমাদের চলছে, যে এই মাপটা যেটা আছে, এখানে একটা বৃত্তচাপ আছে অলরেডি, কিংবা আমি যে কোনো খুশি মাপ নিয়ে কিন্তু করতে পারি। যেহেতু এখানে বৃত্তচাপ আছে একটা, তাহলে এই মাপটা নিয়ে আমি কিন্তু এখানে বসাবো। এখানে বসানোর পর আমরা এদিকে একটা কাটবো, সেটা কিন্তু হবে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এভাবে কিন্তু কাটবো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আচ্ছা, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের আমরা কিন্তু হাফ করব। তাহলে আর একটা কাটবো এখানে, আর একটা কাটবো এইখানে বসিয়ে, যেটা আমরা কাটলাম এখনই, সেখানে বসিয়ে কিন্তু এখানে আর একটা বৃত্তচাপ আমরা কেটে নেব এভাবে এইখানটাতে। তারপরে যেখানে বৃত্তচাপ দুটি ছেদ করেছে, সেখানে আমরা একটা পয়েন্ট করে এভাবে কিন্তু স্কেলে করে এই পয়েন্টটার সঙ্গে কিন্তু আমরা এই পয়েন্টটা যোগ করে দেবো। আচ্ছা, আমাদের যোগ করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এই যে এই অ্যাঙ্গেলটা পেলাম, ডি এর পর আমরা নাম দিয়ে দিই একটা, এখানে এখানে একটা নাম দিয়ে দিই ই, এই ছেদবিন্দুর নাম দিয়ে দিই একটা ই। আচ্ছা, ই ও সি, এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে 75 ডিগ্রি। কারণ কি, এই যে এইটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি হাফ, অর্থাৎ এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 প্লাস 45 ডিগ্রি হচ্ছে কিন্তু 75 ডিগ্রি। তাহলে যে আমরা বড় অ্যাঙ্গেলটা পেলাম, যেটা এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে আমাদের এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, সেটা কিন্তু হবে 75 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো এরপরে 75 ডিগ্রির পরে আমাদের বলেছে, যে অঙ্কতে বলেছে একটা আঁকতে হবে 75, এবং আরেকটা চাই কিন্তু 55 ডিগ্রি কোণ। তাহলে আমরা আর একটা 55 ডিগ্রি কোণ আঁকবো পাশেই, 55 ডিগ্রি একটা কোণ আঁকবো। তার জন্য প্রথমে আমরা একইভাবে স্কেলে একটা দাগ দিয়ে দেবো, স্কেলে করে একটা মাপ দাগ দিয়ে দেবো। আচ্ছা, এই দাগের এখানে বসিয়ে, আমরা শেষ বিন্দুতে বসিয়ে কিন্তু আবার একই রকম ভাবে আমরা একটা বৃত্তচাপ নেব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে কিন্তু আমরা একটা বৃত্তচাপ আঁকবো এভাবে। এক্ষেত্রেও কিন্তু প্রথমে একটা 90 ডিগ্রি কোণই আঁকতে হবে। তারপরে এখানে বসিয়ে ফার্স্ট স্টেপ কিন্তু প্রতিটারই 90 ডিগ্রি কোণ আঁকা। তারপরে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে এখান থেকে এখানে একটা, এই দিকে একটা, আর এইখানে একটা। এরপর একইভাবে কিন্তু আমরা এখানে বসিয়ে এভাবে কাটবো। আচ্ছা, এরপর আমরা এইটার সঙ্গে এই পয়েন্টটার কিন্তু অ্যাড করব। এটা কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকা হলো আমাদের। আচ্ছা, আমরা এই দাগটার সঙ্গে এটা কিন্তু যোগ করে দিয়েছি। তাহলে আমরা এগুলোর নাম দিয়ে দেবো, যে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম আমরা ও। আর এখানে কিন্তু আমরা একটা নাম দেবো যে সি। আর এরপর 55 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে, এটা কিন্তু হলো 90 ডিগ্রি। ওকে,
55 ডিগ্রি আঁকার জন্য আমাদের কি করতে হবে? এরপরে আমরা এই বিসি মাপটা নেব, এখান থেকে এত দূর বিসি মাপটা নেব। প্রথমে আমরা বিতে বসিয়ে সি পর্যন্ত যে মাপটা সেটা কিন্তু আমরা নেব। বিসি মাপ নিয়েছি, বিসি মাপ নিয়ে আমরা বিতে বসিয়ে ওপর দিকে কাটবো। বিসি মাপটা যেটা সেটা কিন্তু নিলাম আমরা এখানে, এই যে বিসি মাপটা নিয়েছি। বিসি মাপ নিয়ে বিসি মাপ নিতে হয়েছে প্রথমে। আচ্ছা, একটু কম লাগছে, তাহলে আমরা একটু বাড়াই। বিসি মাপটা নিয়ে কিন্তু আমরা কি করব? বিতে বসিয়ে আমরা ওপর দিকে কাটবো। এটা হলো। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে কি? আচ্ছা, এটার আমরা একটা নাম দিয়ে দেবো ডি। এই পয়েন্টটার নাম দিয়ে দেবো কিন্তু আমরা ডি। নেক্সট স্টেপ হচ্ছে আমরা ও এ মাপটা নেব। এই ও থেকে এ পর্যন্ত যে মাপটা সেটা কিন্তু আমরা নিয়ে নেব। ও থেকে এ পর্যন্ত মাপটা আমরা নিয়ে এখানে আমরা কি করব? ও এ মাপটা নিয়ে আমরা এইদিকে কাটবো। ওকে, এটার নাম দেবো কিন্তু ডি ই। এই পয়েন্টটার নাম দেবো ই। আচ্ছা, এবার আমরা কি করব? যে এই ই আর ডি এর মাপটা নেব। ইডি বড় করতে হবে একটু, এখানে পৌঁছে গেছে। আমরা কিন্তু ইডি এর মাপটা নেব। তাহলে আমরা এই ইডি এর মাপটা নিয়ে একবার কিন্তু এখানে বসাবো, দিয়ে এদিকে কাটবো একটা বৃত্তচাপ। ওকে, হলো। নেক্সট স্টেপ হবে কি? আমরা এই ই এ যেটা তার মাপটা নেব। ই এর মাপটা নেব। ই এ হয়েছে, একটু কম হবে। ই এর মাপটা নিয়ে আমরা কিন্তু এতে বসিয়ে এখানে কাটবো। ওকে, এরপরে যে বিন্দুতে ছেদ করবে সেখানে আমরা তার সঙ্গে এইটা কিন্তু যোগ করে দেবো। এইটা আর এটা যোগ করে দেবো আমরা। আচ্ছা, এটা নাম দিতে পারি আমরা এফ। তো এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা ও পয়েন্ট কিন্তু মিলিয়ে দেবো। আচ্ছা, আমরা স্কেলে করে কিন্তু মিলিয়ে দিয়েছি। তাহলে আমাদের 55 ডিগ্রি কোণ কিন্তু চলে এসেছে এখানে। এই যেহেতু এই জিনিসটা এইটা হয় 60 ডিগ্রি কোণ এই পর্যন্ত। ওকে, তাহলে এটা 60 ডিগ্রি থেকে একটু কম, তাহলে এটা কিন্তু 55 ডিগ্রি হবে। আমরা কিন্তু চাঁদার সাহায্যে মেপে দেখলে দেখব যে এই অ্যাঙ্গেলটা যেটা সেটা কিন্তু 55 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, নেক্সট স্টেপ হবে কি? আমাদের নেক্সট স্টেপ হবে যে এই মাপগুলো আমরা একটা বড় কিন্তু আমরা করব, একটা বড় দাগ টেনে নেবো স্কেলে করে আবার। আচ্ছা, আমরা স্কেলে করে একটা কিন্তু বড় দাগ টেনে নিয়েছি। ওকে, স্কেলে একটা বড় দাগ টেনে নিয়েছি এবং সেখানে কিন্তু আমরা মাপবো কি 6.7 সেন্টিমিটার, যেটা ছিল 6.7 সেন্টিমিটার সরল রেখাটা, সেটার মাপ নিয়ে কিন্তু আমরা কম্পাসে করে এখানে কিন্তু কাটবো। তো আমরা আগে 6.7 সেন্টিমিটার এটার মাপ নিই। আচ্ছা, এভাবে কিন্তু আমরা এবার 6.7 সেন্টিমিটার যেটা এবি বাহু তার কিন্তু আমরা মাপ নিয়ে নেবো এভাবে 6.7 সেন্টিমিটার। ওকে, তারপর আমরা কি করব? এই মাপটা নিয়ে কিন্তু আমরা
পরের পাতাতে যেখানে আমরা একটা বড় সরলরেখা এঁকেছি সেখানে কিন্তু আমরা কেটে দেবো 6.7 সেন্টিমিটার। তো এভাবে কিন্তু আমরা 6.7 সেন্টিমিটার এখান থেকে স্কেলে করে বসিয়ে কিন্তু এভাবে কেটে নেব 6.7 সেন্টিমিটার। ওকে, এভাবে আমরা কেটে নেব 6.7 সেন্টিমিটার একটা সরল রেখাংশ। তো এটার নাম হচ্ছে কিন্তু এ বি। আচ্ছা, এরপরে আমরা এ বিন্দুতে কিন্তু একটা কোণ আঁকবো, যে কোনো প্রথমে 75 ডিগ্রি কোণের মাপটা কিন্তু নিয়ে আমরা এ বিন্দুতে কিন্তু আঁকবো। আচ্ছা, 75 ডিগ্রি কোণের প্রথমে আমরা কিন্তু এভাবে কিন্তু বৃত্তচাপের মাপটা নিয়ে নেব, যে এভাবে এটা 75 ডিগ্রি কোণ, এই মাপটা কিন্তু আমরা প্রথমে নিয়ে নেব। তাহলে আমরা এরপরে কিন্তু পরের পাতাতে আমরা সেটা আঁকবো। মাপটা নিয়ে পরের পাতাতে আমরা একদম প্রান্তে বসিয়ে যেখানে এ আছে সেখানে কিন্তু আমরা বসাবো এ পয়েন্টে, দিয়ে এভাবে কিন্তু একটা বৃত্তচাপ আমরা আঁকবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে এইটা যেটা যেটা এইখান থেকে এত দূর, সেটা কিন্তু আমরা আবার কিন্তু মেপে নেব। অর্থাৎ কি আমরা এখানে বসিয়ে এই মাপটা কিন্তু আমরা নিয়ে নেব 75 ডিগ্রি অ্যাঙ্গেলের। আচ্ছা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ভিডিওটা কিন্তু পজ করে করে একটার পর একটা স্টেপ কিন্তু এঁকে যাও। তো এভাবে আমরা নেক্সট পেজে কিন্তু আবার এখানটাতে যেখানে আমরা করেছি সেখানে কিন্তু আমরা এভাবে এখানে বসিয়ে যেখানে বসালাম আমরা এখানে বসিয়ে কিন্তু আমরা এভাবে কেটে দেব, এবং এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টের কিন্তু আমরা যোগ করে দেবো এভাবে। এটা কিন্তু 75 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা স্কেলে করে এই দুটো পয়েন্ট কিন্তু মিলিয়ে নেব। মেলানোর পর এটা হলো কি 75 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হলো 75 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এটা হলো এই যে এবি বাহুটা হচ্ছে 6.7 সেন্টিমিটার যেটা বলা হয়েছে, এবং এই আমরা বি বিন্দুতে কিন্তু একই রকমভাবে 55 ডিগ্রি অ্যাঙ্গেলের মাপ নিয়ে এরকমভাবে কেটে কিন্তু আমরা সেটা আঁকবো 55। আচ্ছা, এভাবে কিন্তু আমরা 55 ডিগ্রি অ্যাঙ্গেলের কোণটার কিন্তু মাপ নিয়ে নেব এইভাবে এত দূর পর্যন্ত যতটা আছে বৃত্তচাপটা, সেটা কিন্তু আমরা এভাবে কিন্তু নিয়ে নেব, বৃত্তচাপটা কিন্তু নিয়ে নেব ঠিকভাবে সঠিকভাবে এখান থেকে 55 ডিগ্রি যেহেতু এটা। তাহলে এই পর্যন্ত আমরা নিয়ে আমরা আবার নেক্সট পেজে কিন্তু সেটা বসাবো 55 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা এখানে কিন্তু আমরা বসাবো। এখানে আমরা ওই একই মাপ নিয়ে এইখানটাতে পয়েন্ট করে নিই, তারপরে এখানে কিন্তু আমরা এভাবে একটা ওই মাপের বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, বৃত্তচাপ এঁকে বৃত্তচাপটা আঁকার পরে আবার কিন্তু আমি এখানে একটা পয়েন্ট করব, এবং 55 ডিগ্রি অ্যাঙ্গেলের এই সি বিন্দুতে বসিয়ে কিন্তু আমি এই মাপটা কিন্তু নেব, এই পর্যন্ত মাপটা নেব, এবং ওখানে যেখানে আমি এঁকেছি 55 ডিগ্রি বৃত্তচাপটা সেখানে কিন্তু আমি আবার এভাবে এখানে একটা পয়েন্ট করে বসিয়ে এখান থেকে আমি এভাবে এখানে কাটবো। ওকে, আচ্ছা, কাটা হয়ে গেল। এবার আমরা এখানে স্কেল কম্পাস দিয়ে কিন্তু একটা করে দেবো, চিহ্ন করে দেবো। পয়েন্ট করার পরে আমরা এই পয়েন্টের সঙ্গে কিন্তু এই পয়েন্ট আমরা মেলাবো স্কেলে করে। আচ্ছা, আমার স্কেলে করে কিন্তু মেলানো হয়ে গেছে এখানে এ বি, আর এখানে কিন্তু নাম দিয়ে দেবো আমরা এই পয়েন্টটাতে, এটা হবে সি। তাহলে এই পয়েন্টটা হবে কিন্তু সি। আচ্ছা, সি যেহেতু হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেলগুলো আঁকা হলো। এরপরে কিন্তু আমাদের একটা
পরিবৃত্ত আঁকতে হবে। তো পরিবৃত্ত আঁকার জন্য আমরা কি করব, যে কোনো দুটো বাহু এবি আর বিসি নিতে পারি আমরা, এর কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমার প্রথমে কি করতে হবে, যে এই যে এবি বাহুর অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে আমি কি করব, নিচের দিকে কাটবো এবং উপরের দিকে কাটবো। একইভাবে এটা কিন্তু এদিকে বসিয়ে এভাবে কিন্তু বসিয়ে আমরা কি করব, একইভাবে যেখানে কেটেছি সেখানে কাটবো এবং এখানেও কিন্তু কাটবো। এভাবে আমরা কি করব, যে এই পয়েন্ট দুটো যেটা হলো এই দুটো কিন্তু মিলিয়ে দেবো স্কেলে করে। আচ্ছা, স্কেলে করে মেলানো হয়ে গেছে। এবার যেখানে ছেদ করেছে এটা হচ্ছে একটা বিন্দু, সেটা হবে কিন্তু ডি। আমরা এখানে ডি নাম দিয়ে দেবো। এই হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এভাবে আমরা একই রকমভাবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। কি প্রথমে করতে হবে, যে বি সি এর বাহুর অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে আমরা কিন্তু দুদিকে কিন্তু এদিকে বৃত্তচাপ আঁকবো। এভাবে এদিকে একটা আর এদিকে একটা, ওকে। আর সিতে বসিয়ে একই রকম ভাবে এদিকে একটা আর এদিকে একটা, ওকে আচ্ছা। এবার যেটা ছেদ করলো এটা এখানে আর এটা কিন্তু এখানে, সেই দুটো আমরা কিন্তু মেলাবো এখানে, ওকে। এই যে এই পয়েন্ট দুটো কিন্তু আমরা মেলাবো স্কেলে করে। আচ্ছা, এভাবে কিন্তু পয়েন্ট দুটো আমরা স্কেলে করে মেলালাম। মেলানোর পর এই যে লম্ব সমদ্বিখণ্ডক দুটো যেখানে ছেদ করেছে, অর্থাৎ হচ্ছে এই পয়েন্টটা, এটার একটা নাম দেবো ডি, তারপর কিন্তু হবে ই। এটা কিন্তু হবে আমার বৃত্তের কেন্দ্র, এটাই হবে পরিকেন্দ্র। অতএব বৃত্তের পরিকেন্দ্র কিন্তু হবে, আমরা লিখে দেবো যে ই। আমরা পরে লিখবো, আগে আমরা কি করব, এরপরে আমরা ই থেকে ডি বা ই থেকে যে কোনো একটা কোণ পর্যন্ত মাপ নিয়ে এখান থেকে হয় আমি সি পর্যন্ত নিলাম, সি পর্যন্ত মাপ নিলাম। আচ্ছা, ই বিন্দুটা কিন্তু এ থেকে বি থেকে সি থেকে সমদূরবর্তী, অর্থাৎ সি থেকে সমান দূরে, এ থেকে সমান দূরে এবং বি থেকেও সমান দূরে অবস্থিত হবে। এভাবে কিন্তু আমরা মাপটা নিয়ে দেখে নেব যে সেটা ঠিক কিনা। এভাবে আমরা একটা বৃত্ত এঁকে দেবো। এভাবে কিন্তু আমরা বৃত্তটা আঁকবো। এভাবে কিন্তু আমরা বৃত্তটা কিন্তু এভাবে পুরোটা আঁকবো। এটা হবে কিন্তু ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এবং ই হবে কিন্তু, অতএব আমরা লিখে দেবো ই হচ্ছে পরিবৃত্ত এবং এ ই যেটা সেটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে অতএব ই পরিকেন্দ্র, ই বিন্দু সমান পরিকেন্দ্র এবং এই যেটা সেটার মাপ কিন্তু আমরা স্কেলে করে আবার টেনে নেবো এই। আচ্ছা, আর এইটা যেটা আমরা যোগ করে নিয়েছি সেটা হবে কিন্তু বৃত্তের যে পরিবৃত্তটার পরিব্যাসার্ধ, এর মাপটা দেখে নেবো আমরা কত হচ্ছে। এখানে আমরা বসাবো, স্কেলে করে মাপতে বলেছে, স্কেল বসিয়ে আমরা দেখব মাপটা হচ্ছে 4.6 এর মতো, 4.5 বা 4.6 লেখা যেতে পারে, তো 4.6 সেন্টিমিটার। আচ্ছা, পরিব্যাসার্ধ যেটা সেটা আমরা লিখে দেবো এবং
এই পরিব্যাসার্ধ এইটা হচ্ছে পরিব্যাসার্ধ, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি এই পরিব্যাসার্ধ সমান কিন্তু 4.6 সেন্টিমিটার। এভাবে কিন্তু আমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন কিন্তু সম্পন্ন হবে।